তোর সাহস কি করে হয় হিজাব ছাড়া রাস্তায় ঘুরে বেড়ানোর? তোর বুকে তো ওড়নাটাও নেই। ছেলেদের শরীর দেখাতে খুব ভালো লাগে তাই না? আপনি আপনি আমার সাথে এমন করে কথা বলতে পারেন না। আমি আমার মন মতোই চলবো, আমার যা ইচ্ছে আমি তাই করব, আপনি বাধা দেওয়ার কে? জাঙ্কুক তখন তের চুলের মুঠি ধরে বলল, আমি তোর কে? কেন রে, তুই জানিস না আমি তোর কে? 1 মাস পর তুই আমার বউ হবি, আর তুই জানিস না আমি তোর কে হই? বাসায় চল, তোকে আমি বুঝিয়ে দিচ্ছি আমি তোর কে হই। আমি আপনার সাথে যাব না। তুই যাবি, তোকে জোর করে নিয়ে যাব। এই কথা বলে চুলের মুঠি ধরে কলেজের সবার সামনে থেকে টানতে টানতে জাঙ্কুক তেকে নিয়ে যাচ্ছে। সবাই হাঁ করে তাদের দুইজনকেই দেখছে। তে তখন জাঙ্কুককে বলল, আমার চুলে ব্যথা লাগছে, আমার ছাড়ুন প্লিজ। কেন রে, গায়ে ওড়না দেওয়ার সময় তোর মনে ছিল না? তাহলে তো আর আমাকে এত কষ্ট করতে হতো না। তে কান্না করছে, আকুতি মিনতি করছে, কিন্তু জাঙ্কুকের কানে তা কিছুতেই পৌঁছাচ্ছে না। তে গরিব ঘরের অতি সাধারণ একটা মেয়ে, মা বাবা আর ছোট বোনটাকে নিয়ে তে বস্তির এক ছোট ঘরে বাস করে। অনেক কষ্ট করে নিজের করা টিউশনি দিয়ে টেনে টুনে কলেজে পড়াশোনা করছে তে। কয়েক মাস আগে তের কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কলেজ নির্মাতা সহ দেশের বড় ব্যবসায়ী ও তার একমাত্র ছেলে সেখানে আমন্ত্রিত করানো হয়। কলেজ নির্মাতার ছেলে আর কেউ নয়, জিওন জাঙ্কুক। কলেজের সব মেয়েরা জাঙ্কুককে দেখে পাগল হয়ে গেল। তাদের সবারই ক্রাশ জিওন জাঙ্কুক। সকল মেয়েরা যেখানে জাঙ্কুকের ছবি তোলায় ব্যস্ত, সেখানে তে জাঙ্কুককে পাত্তা না দিয়ে সে মাঠের চেয়ারে বসে মোবাইলে গেম খেলছে। জাঙ্কুক সবাইকে ভালো করে লক্ষ্য করছিল, কিন্তু হঠাৎ জাঙ্কুকের চোখ পড়ল তের উপর। সে তখন মনে মনে ভাবলো, সব মেয়েরা আমাকে নিয়ে ব্যস্ত, আর এই মেয়ে কিনা মোবাইলে গেম খেলছে। হোয়াট দ্য হেল, এই মেয়েটা কি আমাকে চোখে দেখতে পারছে না, নাকি চোখ থাকতেও অন্ধ? জাঙ্কুকের রাগে মাথার রগ ফুলে উঠেছে। একে একে সব সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হলো। রাত বাজে তখন 12টা। তের ভীষণ ভয় লাগছে, কি করে একা বাড়িতে যাবে। তার সব বন্ধুরা তাকে না জানিয়ে চলে যায়। জাঙ্কুক আর তার বাবা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়। এমন সময় জাঙ্কুক তার বাবাকে বলে, বাবা তুমি বাড়িতে যাও, আমি একটু পরে আসছি। অপরদিকে তে ভয় কলেজ থেকে বের হয়ে রাস্তায় একা একা হাঁটছে। হঠাৎ করে তের মনে হলো তার পেছন পেছন কেউ হাঁটছে। তাই তে পেছনে তাকিয়েই অবাক হয়ে গেল। তে দেখলো তার পেছন পেছন একটা ছেলে হাঁটছে। তে তখন মনে মনে ভাবলো, এই ছেলেটা আবার আমার পেছনে হাঁটছে কেন? আমি এমনিতেই একা একা হাঁটতে ভয় পাচ্ছি, তার উপর এই ঝামেলা। এই ঝামেলাটা আবার কোথা থেকে উড়ে আসলো? আচ্ছা, ছেলেটা কেন কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আমার পিছু নিচ্ছে না তো? না না, আমি হয়তো একটু বেশি ভাবছি। তে আবার হাঁটা ধরলো, কিন্তু না, যতই হাঁটছে ছেলেটা ততই তার পিছু নিচ্ছে। তে এমনিতেই অনেক ভীতু, সাহসও নেই যে আগ বাড়িয়ে ছেলেটাকে কিছু বলবে। এক সময় তে তার হাতে কারো স্পর্শ অনুভব করলো। ফিরে তাকাতেই দেখলো ছেলেটা তার হাত ধরে ফেলেছে। তে কিছু বলতে যাবে তার আগেই জাঙ্কুক তের 2 বাহু ধরে হ্যাঁচকা টান দিয়ে রাস্তার পাশে থাকা দেয়ালে চেপে দাঁতে দাঁত চেপে বলল, হাউ ডেয়ার ইউ, ইউ স্টুপিড গার্ল। জিওন জাঙ্কুককে তুমি ইগনোর করো? হ্যাভ ইউ এনি আইডিয়া কত মেয়ে এই জিওন জাঙ্কুকের জন্য পাগল? আর তুমি কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে আমার দিকে একটা বারও তাকালে না। এই জিওন জাঙ্কুক কারো অবহেলা পছন্দ করে না, আমাকে সবাই চায়। আর তোমার মতো একটা তুচ্ছ মেয়ে কি না আমাকে অবহেলা করলো? তে তখন ভয় ভয় বলল, আপনি কে? এভাবে আমার হাত চেপে ধরেছেন কেন? আমার হাতে ব্যথা লাগছে, ছাড়ুন আমাকে, না হলে কিন্তু আমি অনেক জোরে চিৎকার করব। জাঙ্কুক তখন বলল, তোমার এত বড় সাহস, তুমি আমাকে থ্রেট দিচ্ছ? তোমার কলেজ নির্মাতার একমাত্র ছেলে আমি। এখন তুমি বুঝতে পারছো আমি আসলে কে? তোমাকে কলেজ থেকে বের করতে আমার 1 মিনিটও সময় লাগবে না। বুঝতে পেরেছো তুমি? আর কোনো কলেজেই যাতে তুমি পড়তে না পারো সেই ব্যবস্থাটাও আমি করব। তে এবার ভয় কান্না করে দিল আর জাঙ্কুককে বলতে লাগলো, দয়া করে আমার এত বড় ক্ষতি করবেন না স্যার। আমি আমি খুব গরিব ঘরের একজন সাধারণ মেয়ে, আমার পড়াশোনাটা আপনি বন্ধ করবেন না প্লিজ স্যার। আমি আমি আসলে ছেলেদের দিকে তেমন তাকাই না, আমি ছেলেদের ভীষণ ভয় পাই, তাই আপনার দিকে ওই সময় তাকাইনি। কেন, ছেলেরা বাঘ নাকি ভাল্লুক যে ভয় পাও? আমি জানি না স্যার, এমনি ভয় লাগে। আমার পড়াশোনাটা আটকাবেন না স্যার প্লিজ। তের কান্নাটা জাঙ্কুকের মনে কিছুটা হলেও প্রভাব পড়লো। এবার জাঙ্কুক তের দিকে ভালো করে কাছে থেকে লক্ষ্য করলো। জাঙ্কুক তখন তের চোখের পানি মুছে বলল,
ঠিক আছে, তোমার কলেজে পড়াশোনাটা আমি আটকাবো না। জাংকুক তখন তের চোখে একটা চুমু দিয়ে সেখান থেকে চলে গেল। পরের দিন সকালে তে কলেজে গেল। কলেজের বারান্দায় যাওয়ার পথে তেকে নিয়ে কিছু বখাটে ছেলেরা বাজে বাজে কথা বলছিল। তা শুনে তের বেশ রাগ হচ্ছিল, কিন্তু তারপরও ভয়ে কিছুই বলতে পারলো না। হঠাৎ করে একটা ছেলে তের হাত ধরে ফেললো। তে চিৎকার করতে যাবে, ঠিক তখনই জাংকুক এসে ছেলেটার কলার ধরে টেনে মাটিতে ফেলে দিল। ছেলেটা তখন জাংকুককে দেখে ভয় পেয়ে গেল আর বলল, স্যার আপনি এখানে? আমাকে ক্ষমা করে দিন স্যার। তোকে ক্ষমা করলে তো আমার নিজের প্রতি অন্যায় করা হয়। আমার কলিজার দিকে তুই হাত বাড়িয়েছিস, এর জন্য তো তোকে শাস্তি পেতেই হবে। এরপর জাংকুক ছেলেগুলোকে ইচ্ছে মতো মারলো। তা দেখে তে ভয় কান্না করে দিল। এরপর তে জাংকুককে জড়িয়ে ধরে কান্না করছে আর বলল, স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে যদি আপনি ঠিক সময় না আসতেন তাহলে বোধহয় এই শয়তান ছেলেগুলো আমার সাথে। তে আর কিছু বলতে পারলো না। জাংকুককে এখনো জড়িয়ে ধরে সে কান্না করছে। জাংকুক তের মাথায় হাত বুলাতে লাগলো আর বলল, পাগলি মেয়ে একটা, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না, আমি সব সময় তোমার পাশে থাকবো। তে জাংকুককে এভাবে জড়িয়ে ধরে আছে, তা দেখে সব মেয়েরা তের দিকে হাঁ করে তাকিয়ে আছে। তে তখন তাড়াতাড়ি করে জাংকুককে ছেড়ে সেখান থেকে লজ্জায় দৌড়ে পালালো। জাংকুক কলেজের হেড স্যারকে উদ্দেশ্য করে বলল, এই ছেলেগুলোকে যাতে এই কলেজে আমি নেক্সট টাইম না দেখি, এদের আজকে বহিষ্কার করে দিন। ইটস মাই অর্ডার। তে ক্লাসে বসে বসে চিন্তা করছে, স্যার আমার নাম জানলো কিভাবে? আমি তো ওনাকে আমার নাম বলিনি। কি জানি কি হচ্ছে, কিছুই বুঝছি না। এরপর রাত 11টা। জাংকুক বেডরুমের বিছানায় শুয়ে আছে আর মনে মনে তের কথাই ভাবছে, এই বোকা মেয়েটার মধ্যে কি আছে যে আমাকে বারবার ওর কাছেই টানে। জাংকুক তের সমস্ত ডিটেলস কালেক্ট করলো। এরপর এক হাতে তের ছবি নিয়ে অপলক দৃষ্টিতে তের ছবির দিকে তাকিয়ে আছে। অপর দিকে তে রান্না করছে আর জাংকুকের কথাই ভাবছে। পরের দিন তে কলেজ যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো আর এমন সময় তের ফোনটা বেজে উঠলো। তে দেখলো একটা অচেনা নাম্বার থেকে কেউ তাকে ফোন করছে। তে কলটা রিসিভ করার সাথে সাথে অপর পাশ থেকে একজন বলল, আমি তোমার হৃৎপিণ্ড বলছি। আমি জানি এখন তুমি কলেজে যাবে, কিন্তু আমি তোমাকে কিছু কথা স্পষ্টভাবে বলে দিচ্ছি, আগামী 7 দিন তুমি কলেজে যাবে না। তে তখন বলল, কেন? আমি কলেজে যাব না কেন? আপনি কে বলছেন? যদি বলি তোমার জাংকুক স্যার বলছি। মানে স্যার আপনি কি বলছেন এগুলো? আপনি মজা করছেন আমার সাথে, তাই না? জাংকুক তখন বলল, তোমার বাসার সামনে গাড়ি অপেক্ষা করছে, গাড়িতে উঠে সোজা চলে আসো আমার বলা জায়গায়। আর হ্যাঁ, ভুলেও চালাকি করার চেষ্টা করবে না, না হলে তোমার কলেজ যাওয়া চিরদিনের জন্য বন্ধ করে দিব আমি। এই কথা বলে জাংকুক ফোনটা রেখে দিল। তের কোনো উপায় ছিল না, তাই সে সোজা ঘর থেকে বের হয়ে জাংকুকের পাঠানো গাড়িতে বসে পড়ল। তের বেশ ভয় লাগছে, কিন্তু তের কিছু করার নেই। এরপর তে জাংকুকের বলা জায়গায় চলে আসলো। তে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, কিন্তু জাংকুকের কোনো খবর নেই। হঠাৎ করে জাংকুক তের কাছে আসলো আর বলল, চলো তে আমার সাথে। তে তখন ভয়ে ভয়ে বলল, আমি আপনার সাথে কোথাও যাব না। জাংকুক তের হাত ধরে ফেললো। তে তখন বলল, ছেড়ে দিন আমায়। জাংকুক তের কোনো কথাই শুনছে না, টেনে তার নিজের 4তলা ফ্ল্যাটে নিয়ে গেল। তারপর ফ্ল্যাটে নিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। তের বেশ ভয় লাগছে, তের হাত পা অনবরত কাঁপছে। তবুও তে বলল, স্যার আপনার যা বলার আছে তাড়াতাড়ি বলুন, আমার দেরি হচ্ছে, বাসায় যেতে হবে। জাংকুক তখন বলল, যাবে তো বাসায়, কিন্তু তে আজ আমি তোমাকে আমার মনের কথা বলতে চাই। মানে কি বলতে চান আপনি? তে তুমি আমার দেখা সবচেয়ে ভিন্ন এবং সম্পূর্ণ অন্য রকম একটা মেয়ে, যার ছেলেদের প্রতি কোনো আগ্রহ নেই। সব মেয়েরা যেখানে আমার জন্য পাগল, সেখানে তুমি আমার দিকে ঠিক মতো তাকাও না। ইউ আর ডিফারেন্ট ফ্রম আদার গার্লস। স্যার আপনি কি এসব ভিত্তিহীন কথা বলছেন আমাকে? এসব কথা বলার জন্য ডেকেছেন আপনি আমাকে? দেখুন, আমি কি বা আমি কেমন তা আমি নিজেই ভালো করে জানি, নতুন করে এসব বর্ণনা দিতে হবে না আমাকে। এই কথা বলে তে চলে যেতে নিল, আর অমনি জাংকুক পেছন থেকে তের হাতটা ধরে নিল। জাংকুক তের হাত ধরায় তে রাগী দৃষ্টিতে জাংকুকের দিকে তাকিয়ে আছে। জাংকুকে তের এসব চাহনিতে কোনোই যায় আসে না। তখনই জাংকুক তেকে বলল, আমার কথা এখনো শেষ হয়নি তে, আমার পুরো কথা না শুনে তুমি কোথাও যেতে পারবে না। ইভেন এই 7 দিন তোমাকে আমার সাথেই থাকতে হবে। মানে কি, আপনি কি পাগল হয়ে গেছেন? আমি কিভাবে একটা পরপুরুষের সাথে থাকবো বলেন? আমার হাত ছাড়ুন তে, আমি তোমাকে বিয়ে করতে চাই। আই লাভ ইউ তে,
আই এম ম্যাডলি ইন লাভ উইথ ইউ তে। তুমি যদি চাও তাহলে আজকেই আমাদের বিয়েটা হবে। জাঙ্কুকের এমন কথায় তে চরম অবাক হলো, সাথে অনেক রাগ হলো তার। তে তখন রাগে জাঙ্কুকের বুকে কিল ঘুষি মারা শুরু করলো। জাঙ্কুক তখন বলল, তে পাখি, তোমার এই নরম নরম হাতে মার খেতে আমার যে খুব ভালো লাগছে। তুমি আমাকে যত ইচ্ছা অত মারতে পারো তে পাখি, আমি তোমাকে কিছুই বলবো না, কারণ আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি। এ তখন রাগী কণ্ঠে বলল, আপনার মতো বড়লোকের ছেলেরা কোনো দিনও গরিবদের ভালোবাসতে পারে না। আমি জানি আপনি শুধু আমার শরীরটাকে ভোগ করতে চান, কারণ আপনাদের মতো বড়লোকেরা তাই করতে জানে। প্রয়োজন ফুরালে রাস্তায় ছুঁড়ে ফেলে দিতে দুবারও ভাবেন না আপনারা। পাখি, তোমার যা ইচ্ছা তুমি তাই বলতে পারো, কিন্তু এই 7 দিন তোমাকে আমার সাথেই থাকতে হবে। আর 1 মাস পরে আমাদের বিয়ে, এটাই আমার সিদ্ধান্ত। মানে কি, আপনার কথাই কি শেষ কথা নাকি? আমাকে যেতে দিন এখান থেকে, তুমি ঠিক 7 দিন পরে ছাড়া পাবে। এই কথা বলে জাঙ্কুক তেকে ধাক্কা দিয়ে সরিয়ে দরজা আটকে দিল। আর তে অনবরত দরজা ধাক্কাচ্ছে আর কান্না করছে। তে অনেকক্ষণ দরজা ধাক্কানোর পর হাল ছেড়ে দিয়ে বিছানার এক কোণে বসে পড়লো আর মনে মনে বলতে লাগলো, এই বদমাইশ ছেলেটার হাত থেকে কি করে মুক্তি পাবো আমি তো এটাকে ভালো মানুষ মনে করেছিলাম, কিন্তু না, এই ছেলেটা তো পুরাই একটা শয়তান। কিছুই বুঝতে পারছি না, এই ছেলেটা কি আসলে আমাকে ভালোবাসে নাকি শুধু আমাকে ভোগ করতে চায়। এসব ভাবছে আর কান্না করছে। বেশ ঘন্টা খানেক পর জাঙ্কুক রুমে আসলো। জাঙ্কুককে দেখে তে ভয়ে নিজেকে একদম গুটিয়ে নিল। জাঙ্কুকের হাতে খাবার এবং জাঙ্কুক তের কাছে এগিয়ে এসে বলল, সকালে তো মনে হয় না কিছু খেয়েছো, খাবারটা খেয়ে নাও। তে তখন বলল, আমি আপনার দেওয়া খাবার খাবো না, আমার তো মনে হয় এই খাবারে ঘুমের ওষুধ মিশানো আছে। আর তারপর আপনি আমার সাথে। তে আর কিছুই বলতে পারলো না। জাঙ্কুক খাবারটা সাথে সাথে টেবিলে রেখে তেকে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল। তে জাঙ্কুকের দিকে বোকার মতো তাকিয়ে আছে আর তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। তে তখন তার গালে হাত দিয়ে বলল, আপনি আমাকে মারলেন। জাঙ্কুক তখন দাঁতের দাঁত চেপে বলল, ভালোই ভালোই বলছি খাবারটা খেয়ে নাও, না হলে আবার মারবো। আমি আপনার দেওয়া খাবার খাবো না। এই কথা বলে তে টেবিল থেকে খাবারটা হাত দিয়ে ছুঁড়ে মাটিতে ফেলে দিল। জাঙ্কুকের এবার মাথা গরম হয়ে গেছে। জাঙ্কুক এবার সজোরে তেকে আরেকটা ঠাস করে চর বসিয়ে দিল। এবার জোরে কান্না করে দিল। জাঙ্কুক তখন তেকে বলল, চুপ, একদম চুপ, তোকে ভালো করে বলছি, তোর ভালো লাগে না। শোন, আমি তোর জন্য আবারও খাবার আনছি। যদি এবার তুই খাবার না খাস তাহলে তোর কপালে কি ওয়েট করছে তা তুই নিজেও জানিস না। জাঙ্কুকের এমন হিংস্র রূপ দেখে তে ভয় রীতিমতো কাঁপাকাঁপি করছে। জাঙ্কুক ঘর থেকে চলে গেল তের জন্য আবারও খাবার আনতে, সাথে দরজাটাও ভালো করে লক করে দিল যাতে তে পালাতে না পারে। বেশ কিছুক্ষণ পর জাঙ্কুক আবারও তের জন্য খাবার নিয়ে আসলো। তের কাছে এগিয়ে এসে তের পাশে বসে জাঙ্কুক খাবার হাতে নিয়ে বলল, এবার খাবারটা আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দিব। নাও, এবার হাঁ করো দেখি। তে আর কি করবে, বাধ্য মেয়ের মতো হাঁ করে খাবার খেতে লাগলো, না হলে যে আবারও থাপ্পড় খেতে হবে। তেকে খাবার খাওয়ানোর পর জাঙ্কুক তের সাথে গা ঘেঁষে বসলো। তে এটা দেখে বিছানা থেকে উঠে যেতে নিলেই জাঙ্কুক খপ করে তের হাতটা ধরে তেকে টান দিয়ে বিছানায় ফেলে দিল। সাথে সাথে তের 2 হাত নিজের হাতের সাথে মিলিয়ে জাঙ্কুক তেকে উদ্দেশ্য করে বলল, তুমি তো বলো আমি নাকি খুব খারাপ, তো এখন যদি আমি তোমার সাথে খারাপ কিছু করি তাহলে তুমি কি করবে তে পাখি? তে তখন ভয়ে ভয়ে বলল, প্লিজ 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 স্যার, আপনি আমার সাথে এরকম কেন করছেন? প্লিজ স্যার, আমাকে ছাড়ুন, প্লিজ স্যার, আমার উপর থেকে সরুন, আমার ভীষণ ভয় করছে। তে চোখ বন্ধ করে কথাগুলো বলতে লাগলো। জাঙ্কুক তের এই ভীতু চেহারাটা দেখে বেশ উপভোগ করছে। তখন বলল, কি হলো স্যার, আমাকে ছাড়ুন না প্লিজ। তে আর কিছুই বলতে পারলো না। তার আগেই জাঙ্কুক তের ঠোঁট নিজের ঠোঁটের সাথে মিলিয়ে নিল। এমন ঘটনায় তের চোখ রসগোল্লা হয়ে গেল। সে ভাবতেও পারেনি জাঙ্কুক এত অসভ্য। তে জাঙ্কুকের পিঠে কিল ঘুষি দিয়েই যাচ্ছে, তবুও জাঙ্কুক তেকে ছাড়ছে না। বেশ কিছুক্ষণ পর জাঙ্কুক তেকে ছাড়লো। তে লজ্জায় জাঙ্কুকের দিকে তাকাতেও পারছে না, সাথে তের বেশ রাগও হচ্ছে। জাঙ্কুক তখন তের কাছে এসে বলল, শুধু লিপ কিস করাতে এমন করছো, আর বিয়ের পর তোমার সাথে আরও কত কি করব, তখন কি করবে তে পাখি?
তে জাঙ্কুককে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, তারপর ঘাট থেকে নেমে দৌড়ে দরজার কাছে গেল দরজা খুলতে, কিন্তু দরজা লক করা। জাঙ্কুক তখন বলল, দরজা খোলার বৃথা চেষ্টা করো না তে পাখি, দরজার চাবি আমার কাছে। তে অসহায় দৃষ্টিতে জাঙ্কুকের দিকেই তাকিয়ে আছে। জাঙ্কুক তের কাছে এসে তের মাথায় হাত বুলিয়ে চলে যেতে নিলেই তে জাঙ্কুককে উদ্দেশ্য করে বলল, আমাকে এভাবে ঘরে আটকে রেখে আপনার লাভটা কি স্যার? আমাকে প্লিজ এখান থেকে যেতে দিন, আমি বাড়ি যাব। 7 দিন পরে যাবে জান। এরপর জাঙ্কুক তের কপালে একটা কিস করে সেখান থেকে চলে গেল। এভাবে 7 দিন কেটে গেল। এই 7 দিন জাঙ্কুক তেকে খুব যত্ন সহকারে নিজের কাছে রেখেছে। আর জাঙ্কুক তেকে তার নিজের বাসায় পৌঁছে দেবে। জাঙ্কুকের ধারণা তে কিছুটা হলেও তাকে ভালোবেসে ফেলেছে। জাঙ্কুক গাড়ি ড্রাইভ করছে আর জাঙ্কুকের পাশের সিটে তে বসে আছে। তে আজ ভীষণ খুশি। তের খুশি দেখে জাঙ্কুক মুচকি মুচকি হাসছে। জাঙ্কুক তখন মনে মনে বলছে, তে তুমি নিজেও জানো না তোমাকে আমি কতটা ভালোবাসি। তোমার পাগলামি, তোমার হাসি মুখ, তোমার রাগী দৃষ্টি, তোমার প্রতিটা অঙ্গভঙ্গি আমাকে পাগল করে দেয়। তে লক্ষ্য করলো জাঙ্কুক তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। এটা দেখে তে বেশ অবাক হলো। তে তখন মনে মনে বলতে লাগলো, এই অসভ্য ছেলেটা এভাবে হাসছে কেন? পাগল হয়ে গেল নাকি? শয়তান ছেলে, এই 7 দিন আমাকে জ্বালিয়ে তোর শান্তি হয়নি। ইস্কি থাপ্পড়গুলোই না মেরেছিল আমাকে। জাঙ্কুক তখন তেকে বলল, আচ্ছা তে একটা কথা বলি তোমাকে, এই 7 দিন তুমি আমার সাথে ছিলে, আমরা একই বাসায় থেকেছি। আমি সোফায় শুয়েছি আর তুমি খাটে। তে আমি তো ইচ্ছে করলেই তোমার সাথে খারাপ কিছু করতে পারতাম, কিন্তু আমি তো তা করিনি। তে তোমার কি মনে হয় আমি বাজে ছেলে? তে তোমার মনে কি আমার জন্য এখনো একটুও জায়গা হয়নি? জাঙ্কুকের এসব প্রশ্নের উত্তর তে নিজের কাছেও নেই। তে চুপ করে আছে। জাঙ্কুক তখন বলল, কি হলো তে, বলো। স্যার, এই নিয়ে আমি একটা কথা শুনতে চাই না। আমার এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না। তুমি না বললেও আমি জানি তে তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তা তুমি মুখে বলতে চাও না। আমি জানি তে বিয়ের পর তো ঠিকই তুমি একদিন আমাকে বলবে জাঙ্কুক খুব ভালোবাসি তোমাকে। জাঙ্কুকের এমন কথায় তে কিছুই বললো না, একদম চুপ করে থাকলো। কিন্তু মনে মনে তে ঠিকই বিড়বিড় করে বলতে লাগলো, বিয়ে তো আপনাকে আমি কোনোদিনও করব না। আমাকে কি পাগলে পেয়েছে? আপনার মিষ্টি কথা আমি ভুলে যাব? এসব আপনার বানোয়াট কথা তা আমি খুব ভালো করেই জানি। আমাকে যে করেই হোক কিছু একটা করতেই হবে। এই লোকটার কাছ থেকে আমাকে মুক্তি পেতে আমার যতটা নিচে নামার আমি ততটাই নিচে নামবো। কয়েক ঘন্টা পর জাঙ্কুকের গাড়ি তের বাসার সামনে থামলো। এরপর জাঙ্কুকও তের সাথে তের বাসায় গেল। সে তার বাবার কাছে গেল আর বলল, আঙ্কেল আমি আপনার মেয়েকে ভালোবাসি, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। তে তখন তার বাবাকে বলল, বাবা আমি এই ছেলেকে বিয়ে করব না। এই ছেলে আমাকে জোর করে তার বাসায় আটকে রেখেছিল। প্লিজ বাবা আমাকে এই শয়তান ছেলের হাত থেকে বাঁচাও। তের বাবা তখন বলল, দেখুন আমার মেয়ে আপনাকে ভালোবাসে না, আপনাকে বিয়ে করবে না। আপনি প্লিজ আমার বাসা থেকে চলে যান। জোর করে আমার মেয়েকে আমি আপনার সাথে বিয়ে দিব না। জাঙ্কুক তের বাবার কথায় রাগ করেনি, কিন্তু তের কথাগুলো জাঙ্কুকের বুকের মধ্যে কাটার মতো লাগলো। জাঙ্কুক তের কথা একটু সহ্য করতে পারলো না, তাই জাঙ্কুক চেয়ার থেকে উঠে সবার সামনে তের হাত ধরে ফেললো। এই ঘটনায় তের মা বাবা বোন অবাক হয়ে গেল। তে তখন বলল, কি হলো, আপনি এভাবে আমার হাত ধরছেন কেন? জাঙ্কুক তের কোনো কথা না শুনে টানতে টানতে তের পাশের রুমটাতে নিয়ে গিয়ে খুব জোরে দরজা লাগিয়ে দিল। তের মা বাবা দৌড় দিয়ে দরজা ধাক্কাচ্ছে, দরজা খোলা। জাঙ্কুক তখন তেকে বলল, কি বলছিলে তোমার বাবাকে? তুমি আমাকে ভালোবাসো না, আমি তোমাকে জোর করে আটকে রেখেছি তাই না? আমাকে পুলিশে দেবে আর কত কি। না মানে স্যার আমি তো এমনি বলছিলাম আর কি। জাঙ্কুক ধীরে ধীরে তের কাছে এগোতে লাগলো আর তে ভয় পেছাতে লাগলো। একসময় তের পিঠ দেয়ালে ঠেকে গেল। জাঙ্কুক তের খুব কাছে চলে আসে, দেয়ালে 2 হাত দিয়ে তের আরো কাছে চলে আসে জাঙ্কুক। তের হৃৎপিণ্ড ভয় কাঁপাকাঁপি করছে। তে তখন ভয় ভয় বলল, আমাকে ছেড়ে দিন স্যার। জাঙ্কুক তখন রাগী কণ্ঠে বলল, আমাকে তো ভয় পাও কেন তুমি তে পাখি? কেন বোঝো না যে আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি? স্যার প্লিজ আমাকে। তে আর কিছু বলতে পারলো না। তার আগে জাঙ্কুক তের ঠোঁট নিজের ঠোঁটে মিলিয়ে নিল। আবার এমন পরিস্থিতিতে পড়ে তের চোখ রসগোল্লা হয়ে গেল। তের পুরো শরীর এক অজানা অনুভূতিতে বরফ হয়ে গেল।
জাঙ্কুক তের ঠোঁট ছেড়ে আবারও তেকে বলল, এবার বলো না তে পাখি, তুমি আমাকে ভালোবাসো? কেন এত মিথ্যা কথা বলো তুমি? এবার তে রাগী দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলতে লাগলো, স্যার আপনি কিন্তু সহ্যের সীমা। এবারও তেকে জাঙ্কুক কিছু বলতে দিল না। তে ঠোঁট জোড়া আবারও নিজের দখলে নিয়ে নিল। তে জাঙ্কুককে ধাক্কাচ্ছে, পিঠে কিল ঘুষি দিয়েই চলছে, কিন্তু জাঙ্কুকের তাতে কোনো হুঁশ নেই। কিছুক্ষণ পর জাঙ্কুক নিজেই তে ঠোঁট জোড়া ছেড়ে দিল। সাথে সাথেই তে জাঙ্কুককে ধাক্কা দিল। ধাক্কার ফলে জাঙ্কুক তের থেকে কিছুটা দূরে সরে গেল। জাঙ্কুক তের লজ্জা মাখা মুখ, তার সাথে তের রাগী মুখটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, সাথে মুচকি মুচকি হাসছে। তে জাঙ্কুকের দিকে খুব রাগী দৃষ্টিতে তাকিয়ে উদ্দেশ্য করে বলল, অসভ্য ছেলে, বড়লোক বলে যা ইচ্ছে তাই করবেন? আপনার সাহস কি করে হয় আমার সাথে এরকম অসভ্যতামি করার? জাঙ্কুক এবার মুচকি হেসে তের একেবারে কাছে এসে তের কানের কাছে আস্তে আস্তে করে বলল, আমার হবু বউয়ের সাথে আমি যা ইচ্ছে তাই করতে পারি, তুমি বলার কি? আর অসভ্যতার কি দেখলে তে? আমি তো শুধু তোমার মিষ্টি ঠোঁটের একটু স্বাদ নিলাম, যা আমাকে তোমার প্রতি আরও মাতাল করে দেয়। জাঙ্কুকের কথায় তে ভীষণ লজ্জা পেল, সাথে রাগও হলো তার। তবুও তে জাঙ্কুককে বলল, আমার সাথে আপনি এরকম অসভ্যতামি করবেন, আবার আপনি আমাকে বলবেন আমি বলার কি? তে তুমি যখন রেগে যাও তোমাকে যে কত কিউট লাগে তা আমি মুখে বর্ণনাও করতে পারবো না। জাঙ্কুকের এমন কথায় তে আরও লজ্জায় মাটির দিকে তাকিয়ে রইল। তে চুপ করে আছে। তে জানে জাঙ্কুককে বলে কোনো লাভ নেই। জাঙ্কুক তের লজ্জা মাখা মুখটা দেখতে ভীষণ ভালোবাসে। তের গাল লজ্জায় একদম লাল হয়ে আছে। হঠাৎ জাঙ্কুকের দৃষ্টি পড়ল তের শরীরের দিকে। জাঙ্কুক তের পুরো শরীরের নিচ থেকে উপরের দিকে একবার তাকিয়ে তেকে বলল, তে এসব কি টাইট জামা কাপড় পরো তুমি? শরীরের প্রতিটা অংশের ভাঁজ খুব ভালো করে বোঝা যাচ্ছে। এবার থেকে তুমি গলায় ওড়না না পেঁচিয়ে হিজাব আর বোরখা পরবে। আমি আমার বউকে পর্দা করায় দেখতে চাই। আমি আপনার বিয়ে করা বউ না, আপনার কোনো কথা আমি শুনবো না। আমার যা ইচ্ছা আমি তাই পরবো। আর কয়েকদিন পরেই তো তুমি আমার বউ হবে তে পাখি, এটা কেন তুমি ভুলে যাও? তে তুমি 7 দিনে খুব ভালো করে আমাকে চিনেছো যে আমি বেশি কথা বলা পছন্দ করি না, আর কোনো বিষয় না বলা আমার ডিকশনারিতে নেই। তে শুধু জাঙ্কুকের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। যা বলবো চুপচাপ মেনে নেবে। এবার থেকে আমি নিজে গাড়ি করে তোমাকে কলেজে পৌঁছে দিব। আর হ্যাঁ, তোমার পরিবারকে আর এই বস্তিতে থাকতে হবে না, তারা এবার থেকে আমার দেওয়া ফ্ল্যাটে থাকবে। এই নাও ফ্ল্যাটের চাবি। জাঙ্কুক তের হাতের মধ্যে চাবিটা জোর করে দিল। তে নিতে চায়নি। তে চাবিটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দিল আর বলল, আপনার দয়া আমাদের চাই না স্যার। জাঙ্কুক তের কথায় মুচকি হাসলো। জাঙ্কুক চাবিটা মাটি থেকে উঠিয়ে আবার তের হাতে দিয়ে বলল, এবার চাবিটা আবার ফেলে দেখাও। তোমার কপালে যে কি অপেক্ষা করছে তা তুমি নিজেও জানো না। তে ভয়ে চাবিটা আর ফেললো না। এই তো গুড গার্ল, কালকে আমাদের আবার দেখা হবে। এই কথা বলে জাঙ্কুক তের 2 বাহু ধরে কপালে চুমু দিয়ে দিল। জাঙ্কুকের এমন কাণ্ডে বরাবরিতে অবাক হয়ে জাঙ্কুকের দিকেই তাকিয়ে আছে। জাঙ্কুক মুচকি হেসে তেকে বলল, আমাদের কালকে দেখা হচ্ছে তে পাখি। জাঙ্কুক এবার গিয়ে দরজাটা খুললো। দরজা খুলে জাঙ্কুক দেখতে পেল তের মা বাবা দরজার সামনে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক তাদের কিছু না বলে সোজা ঘর থেকে বের হয়ে পকেট থেকে কালো সানগ্লাসটা চোখে পড়ে গাড়ি করে নিজের বাসার উদ্দেশ্যে চলে গেল। তে এরপর ঘরের বেসিনে নিজের পুরো মুখে পানি দিয়ে ধুতে লাগলো। আয়নায় তাকিয়ে নিজের ঠোঁটে হাত দিয়ে ঘষতে লাগলো। আর মনে মনে জাঙ্কুকে দেওয়া লিপ কিসের কথা চিন্তা করতেই তের গায়ে কাঁটা ধরে গেল। তে মনে মনে বলতে লাগলো, এটা কি আসলেই জাঙ্কুক আপনার ভালোবাসা, নাকি আমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলানোর ধান্দা? উফ, আমি আর কিছুই ভাবতে পারছি না। জাঙ্কুক প্রতিদিন তেকে কলেজে নিয়ে যায়, আবার বাসায় পৌঁছে দেয়। হঠাৎ একদিন জাঙ্কুক তেকে কল দিয়ে বলল, তে পাখি, আজ আমি তোমাকে কলেজে নিয়ে যেতে পারবো না। আজ আমার অফিসে জরুরি একটা মিটিং আছে, তবে কলেজ শেষ করে আমাকে ফোন দিও, আমি তোমাকে বাসায় পৌঁছে দিব। এই কথা শুনে অনেক বেশি খুশি হলো। তখন সে মনে মনে ভাবলো, এই সুযোগটাকেই কাজে লাগাতে হবে। এই সুযোগের অপেক্ষায় ছিলাম আমি এতদিন। এখন আমি জাঙ্কুকের সামনে নিজেকে এত খারাপ প্রমাণিত করব, জাঙ্কুক আমাকে আর বিরক্ত করবে না। তে
কলটা কেটে দেওয়ার পর জাঙ্কুকের মনটা খারাপ হয়ে গেল। জাঙ্কুক অফিসের মিটিংয়ে কাজে মন দিতে পারছে না, তার মন পড়ে আছে তের দিকে। জাঙ্কুক তখন মনে মনে ভাবলো, তে তুমি আরেকটু আমার সাথে কথা বলতে পারতে। আমার সাথে কেন তুমি এমন করো? আমি যে তোমাকে কতটা ভালোবাসি কেন তুমি বুঝেও না বুঝার ভান করো বলো তো? তাড়াতাড়ি শেষ করে আমার তে পাখির কাছে যেতে হবে। জাঙ্কুকের কথায় তে বেশ কিছুদিন হিজাব পরেছিল। হিজাব পরতে তের ভালো লাগে না, কিন্তু জাঙ্কুকের থাপ্পড় থেকে বাঁচার জন্য হিজাব পরে। কিন্তু আজ যেহেতু জাঙ্কুক তেকে কলেজে পৌঁছে দিতে পারবে না, তাই এই সুযোগটাই তে কাজে লাগায়। অন্যান্য সাধারণ দিনের মতো গায়ে ওড়নাটাও পরে নিতে, বিনা ওড়না এবং অত্যন্ত টাইট হাত কাটা নীল রঙের 3 পিস পরেছে। অনেক সেজে গুজে তে জাঙ্কুকের পাঠানো গাড়ি করে কলেজ যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। এরপর কলেজ ছুটির পর জাঙ্কুক কলেজে গেল আর দেখলো তে আজ ওড়নাও পরেনি, টাইট ড্রেস পরেছে, ছেলেদের সাথে হেসে হেসে কথা বলছে। তা দেখে জাঙ্কুকের মেজাজটা পুরোই খারাপ হয়ে গেল। সে তখন তেকে টানতে টানতে তার গাড়িতে নিয়ে বসালো আর বলল, তোর সাহস কি করে হলো এভাবে টাইট ড্রেস পরার? ওড়নাটাও গলায় নেস নাই আজকে? তোকে না বলেছিলাম হিজাব ছাড়া বাইরে বের হবি না, তাহলে তোর এই অবস্থা কেন? তখনই তে জাঙ্কুককে বলল, স্যার আপনি তো দেখতেই পাচ্ছেন আমি খুব খারাপ মেয়ে, আমাকে ভালোবাসাটাই বৃথা। দেখেন না আমি বাজে বাজে জামা কাপড় পরি, বাজে ছেলেদের সাথে কথা বলি, আমাকে আপনি মুক্তি দিয়ে দেন। জাঙ্কুক তখন রেগে বলল, আমার কাছে তুমি মুক্তি চাও তাই না? তে জাঙ্কুকের এরকম স্বাভাবিক ব্যবহার দেখে অবাক হলো। তে ভাবলো এবার মনে হয় এই মিথ্যা ভালোবাসা থেকে সে মুক্তি পাবে। তাই তে জাঙ্কুককে বলল, হ্যাঁ স্যার আমি আপনার কাছ থেকে মুক্তি চাই। তাহলে তোমার ইচ্ছাটাই পূরণ হোক তে পাখি, তুমি আজকে মুক্তি পাবে, আমি আজকেই তোমাকে মুক্তি দিব। জাঙ্কুক কাকে যেন কল করলো। জাঙ্কুক ফোন করে ফোনের অপর পাশের লোকটাকে উদ্দেশ্য করে বলল, হ্যালো কাজী সাহেব, আপনাকে আমি মেসেজে আমার বাড়ির ঠিকানা পাঠিয়ে দিয়েছি, তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে আসুন। জাঙ্কুকের এই কথা শুনে অবাক হয়ে গেল আর বলল, স্যার আপনার বাসায় কাজী আসবে কেন, আর আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? জাঙ্কুক তখন বলল, কোথায় নিয়ে যাচ্ছি মানে? আজকে তোমার আর আমার বিয়ে, বলেছিলাম না 1 মাস পর আমাদের বিয়ে হবে? ভেবেছিলাম এই 1 মাসে তুমি আমাকে মন থেকে মেনে নেবে, কিন্তু তা আর হলো না। তাই তোমাকে জোর করে আমি আজ বিয়ে করব। এই কথা বলে জাঙ্কুক তেকে বাসায় নিয়ে গেল। তে কান্না করছে। জাঙ্কুক তাকে এক রুমে বন্দি করে রেখেছে। তে দৌড়ে দরজা খুলতে যাবে, তার আগে জাঙ্কুক তের হাতটা শক্ত করে ধরে ফেললো। তাকে এক টানে নিজের কাছে নিয়ে এসে তের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। বেশ অনেকক্ষণ হয়ে গেছে জাঙ্কুক তের ঠোঁট ছাড়ছে না। তা দেখে তে জাঙ্কুককে নিজের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করছে। হঠাৎ করেই দরজার ধাক্কানোর শব্দে জাঙ্কুক তেকে ছেড়ে দিল। জাঙ্কুক দরজা খুলে দেখলো তার মা দাঁড়িয়ে আছে তার সামনে। তখনই তার মা জিন তাকে বলল, কি ব্যাপার জাঙ্কুক, দরজা বন্ধ করে কি করছিলে? আর এই মেয়ে কে তোমার সাথে? জাঙ্কুক তখন বলল, মা ও হচ্ছে তে, তোমার বৌমা। জিন তখন বলল, এসব কি ধরনের কথা জাঙ্কুক, আমাদেরকে না জানিয়ে তুমি একটা মেয়েকে এনেছো, তাও আবার ওকে বিয়ে করে? এটা তো ঠিক কথা না। তোমার বাবা জানলে কি করবে তুমি তা ভালো করেই জানো। ওফো মা, বাবাকে বোঝানোর দায়িত্ব তোমার। আর আমি এই মেয়েকে অনেক ভালোবাসি, এই মেয়েকে ছাড়া আমি থাকতে পারবো না মা। এবার তুমি চিন্তা করো, তুমি এই মেয়েকে ঘরের বউ করে নিয়ে আসবে নাকি আমাকে চিরদিনের জন্য হারাবে, কোনটা? জিন তখন বলল, বাবা এরকম কথা বলিস না, আমি এই মেয়েকে আমার ঘরের বউ করে মেনে নিতে রাজি আছি। তে তখন জিনের কাছে গেল আর বলল, আন্টি আমি আপনার ছেলেকে বিয়ে করবো না, আপনার ছেলে আমাকে জোর করে বিয়ে করছে। তখনই জিন বলল, এসব কি ধরনের কথা জাঙ্কুক, মেয়েটা তো রাজি না, তুমি ওকে জোর করে বিয়ে করছো? জাঙ্কুক তখন বলল, আরে না মা, ওর সাথে আমার একটু রাগারাগি হয়েছে তো তাই এরকম করে কথা বলছে। জিন তখন কিছু না বলে সেখান থেকে চলে গেল। এই ভয়ে ঢোক গিলল। দরজাটা লাগিয়ে জাঙ্কুক তের কোমর জড়িয়ে ধরে বলল, কি ভেবেছিলে তে পাখি, আমার মাকে ভুলে ভালে বিয়ে আটকাতে রাজি করিয়ে ফেলবে? এ বাড়িতে সবাই জিয়ন জাঙ্কুকের কথা অনুযায়ী চলে, তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পর্যন্ত পায় না। আর আমার কাছ থেকে দূরে থাকার চিন্তা তুমি বাদ দিয়ে দাও, কারণ জাঙ্কুকের বুক থেকে তেকে আলাদা করা সম্ভব তো কখনোই নয়। এই বুকের ভিতর আগলে রাখবো তোমাকে আমিও দেখব আমার কাছ থেকে তুমি কিভাবে মুক্তি পাও।
তে পাখি। তে জাঙ্কুকের এমন হিংস্র রূপ দেখে ভয় পেয়ে গেল। তারপরও সে ভয়ে ভয়ে সাহস জুগিয়ে বলল, আমি আপনাকে বিয়ে করব না জাঙ্কুক। তের কথায় জাঙ্কুক রেগে আগুন। জাঙ্কুক তখন বলল, তাই বুঝিতে আমাকে বিয়ে করবে না তুমি? চলো নিচে চলো বউ, বিয়ে তো তোমায় আমাকেই করতে হবে। তে চিৎকার করে জাঙ্কুককে বলল, না আমি আপনাকে বিয়ে করব না, আমাকে আপনি যেতে দিন, প্লিজ যেতে দিন জাঙ্কুক। তে পাখি, তোমাকে যদি যেতে দিই তাহলে আমি কি করে বাঁচবো বলো? তোমাকে ছাড়া তো আমি এক মুহূর্তের কথাও চিন্তা করতে পারি না। জাঙ্কুক থেকে টানতে টানতে নিচে নিয়ে গেল। সেখানে কাজী সাহেব সোফায় ইতিমধ্যে বসে আছে। তে কেঁদে কেঁদে জাঙ্কুকের মাকে উদ্দেশ্য করে বলল, আন্টি আন্টি জাঙ্কুককে বলুন না আমাকে ছেড়ে দিতে, আমি ওনাকে বিয়ে করব না। জাঙ্কুক তের হাত শক্ত করে চেপে ধরে কাজীকে বলল, কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করুন। কাজী সব নিয়ম পালন করে জাঙ্কুককে কবুল বলতে বলায় জাঙ্কুক সাথে সাথে কবুল বলে ফেললো, কিন্তু তেকে কবুল বলতে বলায় তে চুপ করে বসে আছে। তখনই জাঙ্কুক তের কানের কাছে এসে বলল, তোমার বাবা মা আর বোন তিনজনকে ফ্ল্যাটে বন্দি করে রেখেছি। বেশি করলে আমার লোকজন তাদেরকে এক্ষুনি মেরে শেষ করে দিবে। তুমি কি চাও বলো, তোমার বাবা মার লাশ নাকি আমার সাথে বিয়ে? তে তখন ভয়ে ভয়ে বলল, আপনি প্লিজ এমন করবেন না, আমি আপনাকে বিয়ে করব। এই কথা বলে তে কান্না করতে করতে কবুল বলল। আজ তে আর জাঙ্কুকের বাসর রাত। তে নিস্তব্ধ হয়ে আছে, একদম অনুভূতি শূন্য হয়ে আছে। তে রাত 9টা বাজে। তে বাসর ঘরে বিছানায় বসে আছে, বিছানাটা ফুল দিয়ে সাজানো। জাঙ্কুক এরপর দরজা খুলে তের কাছে গেল। তের ঘুমটা উঠিয়ে দেখলো তে কান্নাকাটি করে চোখ নাক পুরো লাল হয়ে গেছে। জাঙ্কুক তখন তেকে বলল, তে তুমি কি এখন আমার উপর রেগে আছো? তে কোনো কথাই বলছে না। জাঙ্কুক আবারও তেকে জিজ্ঞেস করলো, কি হলো তে পাখি, কথা বলো। তের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। জাঙ্কুক রেগে গিয়ে তের দুই বাহু ধরে তেকে ঝাঁকিয়ে চিৎকার করে বলল, কি হলো তে, কথা বলছো না কেন? তে জাঙ্কুকের এমন ভয়ঙ্কর চিৎকার শুনে ভয় কেঁপে উঠলো। তে কাঁদতে কাঁদতে জাঙ্কুককে বলল, আমার শরীরটাকেই তো আপনি চেয়েছিলেন, এখন আপনি আমার শরীরটাকে নিয়ে যা ইচ্ছে তাই করতে পারেন, আমি আপনাকে আর বাধা দিব না। জাঙ্কুক তের এমন নোংরা কথা শুনে রেগে গিয়ে তেকে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল। তে ছিটকে গিয়ে বিছানায় পড়ল। জাঙ্কুক চিৎকার করে দাঁতের দাঁত চেপে তেকে উদ্দেশ্য করে বলল, তোর এত বড় সাহস, আমার ভালোবাসাটাকে তুই শারীরিক চাহিদার কথা দিয়ে অপমান করছিস। যদি আমার এতই তোর শরীরের প্রতি লোভ থাকতো তাহলে বিয়ের আগেই তোর সাথে শারীরিক চাহিদা মেটাতে পারতাম। আমি তোর শরীরটাকে না, তোর মনটাকে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম তোর একটু ভালোবাসা। তে গালে হাত দিয়ে জাঙ্কুকের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তে জাঙ্কুককে উদ্দেশ্য করে বলল, আমি আপনার এসব নাটকীয় কথা শুনতে চাই না, আমাকে আপনি মুক্তি দিন। মুক্তি? মুক্তি চাস তুই তাই না? মুক্তি তুই তখনই পাবি যখন আমি এই পৃথিবীতে থাকবো না। তের মুখে আর কোনো কথা নেই। জাঙ্কুক সোফায় গিয়ে শুয়ে পড়লো। তে বিছানায় বসে কাঁদতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, আমি কি তাহলে জাঙ্কুককে চিনতে ভুল করলাম? সত্যি কি জাঙ্কুক আমাকে ভালোবাসে? জাঙ্কুক সোফায় ঘুমিয়ে আছে, কিন্তু জাঙ্কুকের চোখে ঘুম নেই। নিজের অজান্তেই জাঙ্কুকের চোখের কোণে জল গড়িয়ে পড়লো, কারণ আজকে জাঙ্কুক তার তেকে বাসর ঘরে থাপ্পড় মেরেছে। জাঙ্কুক মনে মনে বলতে লাগলো, তুমি কবে আমাকে বুঝবে তে? আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি, তা কি তুমি বুঝতে পারো না? আজকে আমি আমার বউটাকে থাপ্পড় মারলাম, ছি, নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে আমার। বুঝবে তে, ঠিকই বুঝবে। যেদিন আমি এই পৃথিবীতে আর থাকবো না সেদিন তুমি আমার ভালোবাসা ঠিকই বুঝবে। এভাবে কয়েকটা দিন কেটে গেল। হঠাৎ করে রাতে তের খুব পানি পিপাসা পেল। সে তখন পানি খাওয়ার জন্য ঘুম থেকে উঠতেই রুমের লাইট জ্বালালো। এরপর সে হঠাৎ করে দেখলো জাঙ্কুকের শার্টের বোতাম খোলা। জাঙ্কুকের বুকের বাঁ পাশে কেমন একটা চিহ্ন। তে জাঙ্কুকের কাছে গেল আর দেখলো জাঙ্কুকের বুকে খোদাই করে তের নাম লেখা আছে। তা দেখে তের চোখে পানি চলে আসলো। তে তখন মনে মনে ভাবলো, জাঙ্কুক আমার জন্য এত পাগল, জাঙ্কুক আমাকে সত্যি ভালোবাসে, এভাবে নিজেকে কষ্ট দিয়ে আমার নামটা লিখেছে, পাগল একটা। তে এরপর থেকে জাঙ্কুকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করলো। তে আর জাঙ্কুকের কাছে আবদার করেছে বাইরে ফুচকা খেতে যাবে। জাঙ্কুকও তার বউয়ের আবদার পূরণ না করে থাকতে পারলো না। সে থেকে গাড়ি করে বাইরে নিয়ে ঘুরতে গেল। এরপর ফুচকা খাওয়া শেষ করে জাঙ্কুক ফোনে কথা বলছিল আর তে রাস্তা পার হতে লাগলো। এমন সময় একটা ট্রাক তের একদম পাশ থেকে আসতে লাগলো। তের কোনো খেয়াল নেই, কিন্তু জাঙ্কুক তা খেয়াল করলো। জাঙ্কুক তেকে
দৌড়ে এসে ধাক্কা দিয়ে রাস্তার ওপাশে ফেলে দিয়ে নিজের ট্রাকের ধাক্কা খেয়ে রাস্তার আরেক পাশে হুমড়ি খেয়ে পড়লো। জাঙ্কুকের সারা শরীরে রক্ত পড়ছে। তে পেছনে ফিরে তাকিয়ে দেখতে পায় জাঙ্কুক ট্রাকের সাথে ধাক্কা খেয়ে মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তে এটা দেখার সাথে সাথে জোরে জাঙ্কুক বলে চিৎকার দিল। জাঙ্কুক এই প্রথম তের মুখে জাঙ্কুক ডাকটা শুনতে পেল। তে দৌড়ে এসে জাঙ্কুককে নিজের কাছে নিয়ে এসে বলতে লাগলো, জাঙ্কুক আপনার কিছু হবে না, আমি আপনার কিছু হতে দিব না জাঙ্কুক। জাঙ্কুক তের গালে হাত দিয়ে হেসে বলল, তে আজকে তুমি মুক্ত। আমি বলেছিলাম না যেদিন আমার মৃত্যু হবে সেদিন তুমি মুক্তি পাবে। আজ আজ তুমি মুক্ত তে পাখি। এই কথা বলেই জাঙ্কুক তার চোখ দুটো বন্ধ করে ফেললো। তে জাঙ্কুককে নিজের বুকের সাথে মিশিয়ে জাঙ্কুক বলে এক চিৎকার দিল। তে কান্নায় ভেঙে পড়লো। তে চিৎকার করে বলতে লাগলো, আমি আপনাকে ভালোবাসি জাঙ্কুক, আমি আপনাকে এতদিন মুখ ফুটে বলতে পারিনি। আপনি আমাকে ছেড়ে যেতে পারেন না, কিছুতেই না। আপনার যদি কিছু হয়ে যায় আমিও বাঁচবো না, নিজেকে শেষ করে ফেলবো আমি। তের পুরো শরীরে জাঙ্কুকের রক্ত মাখামাখি করছে। আজকে তে জাঙ্কুককে বুকে জড়িয়ে ধরে খুব কান্না করছে। রাস্তার বহু লোকেরা তে আর জাঙ্কুককে দেখছে। একসময় রাস্তার কিছু লোকেরা অ্যাম্বুলেন্স ডেকে এনে জাঙ্কুককে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায়। তেও অ্যাম্বুলেন্সে করে জাঙ্কুককে বাঁচানোর জন্য হাসপাতালে যায়। আর জাঙ্কুকের অপারেশন চলছে। জাঙ্কুকের মা বাবা এবং তের মা বাবা বোন হাসপাতালে এসেছে। তে হাসপাতালে জাঙ্কুকের জন্য দাঁড়িয়ে থেকে পাগলের মতো কান্না করছে। তের মা বাবা ও শাশুড়ি তেকে সান্ত্বনা দিচ্ছে। তে কান্না করছে আর জাঙ্কুকের বলা কথাগুলো মনে করছে। তে তখন মনে মনে ভাবতে লাগলো, সব দোষ আমার, আমি আমার জাঙ্কুককে চিনতে ভুল করেছিলাম। আমি বুঝতে পারিনি যে সব মানুষ এক নয়। আমাকে জাঙ্কুক এত ভালোবেসেছিল আর আমি তাকে বিনিময়ে শুধু কষ্ট, অবহেলা আর অপমান করেছি। না না, আমার জাঙ্কুকের কিচ্ছু হতে পারে না। ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি আমার জীবন রাখবো না, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। কিছুক্ষণ পর ডাক্তার অপারেশন থেকে বের হলো। সবাই ডাক্তারকে জিজ্ঞেস করতে লাগলো জাঙ্কুক কেমন আছে, কিন্তু ডাক্তার সবাইকে বলল রোগীর বাঁচার চান্স অনেক কম, আমরা যথেষ্ট চেষ্টা করছি রোগীকে বাঁচানোর। এই কথা শোনার পর তের মাথায় আকাশ ভেঙে পড়ল। জাঙ্কুকের মা জিন অজ্ঞান হয়ে গেল। তে আল্লাহর কাছে দোয়া করছে যেন জাঙ্কুক সুস্থ হয়ে যায়। এক সময় অনেকক্ষণ সময় ধরে অপারেশন করার পর ডাক্তার সবাইকে বলল 24 ঘন্টার মধ্যে যদি রোগীর জ্ঞান না ফিরে তাহলে তার নিশ্চিত। এদিকে তে অনুশোচনায় শেষ হয়ে যাচ্ছে। কাঁদতে কাঁদতে তের চোখ দুটো ফুলে লাল হয়ে গেছে, মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে। তে মনে মনে বলতে লাগলো, জাঙ্কুক একবার আপনি সুস্থ হয়ে আমার কাছে ফিরে আসেন, আমি কথা দিচ্ছি আমি আপনাকে কোনো দিনও কষ্ট দিব না। পৃথিবীর সবচেয়ে সেরা ভালোবাসা আপনাকে দেওয়ার আমি চেষ্টা করব। শুধু একবার আপনি আমার কাছে ফিরে আসুন জাঙ্কুক, আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না জাঙ্কুক। হঠাৎ করেই জাঙ্কুকের জ্ঞান ফিরে আসলো। তখনই নার্সরা ডাক্তারকে ডাকলো। জাঙ্কুক তখন সবার উদ্দেশ্যে বলল, আমি তের কাছে যাব ডাক্তার, আমি আমার স্ত্রীর কাছে যেতে চাই, আমাকে যেতে দিন। ডাক্তার এসে তাড়াতাড়ি করে তেকে জাঙ্কুকের সাথে দেখা করতে বলল। জাঙ্কুকের জ্ঞান ফিরেছে শুনে তে আর তার পরিবার অনেক বেশি খুশি হলো। তে তখন দৌড়ে জাঙ্কুকের কাছে গেল, জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরলো। এই প্রথম তে নিজে থেকেই জাঙ্কুককে জড়িয়ে ধরেছে। জাঙ্কুকের মনে হলো আজ তার ভালোবাসা সার্থক হয়েছে, আজ জাঙ্কুক তার তেকে পেয়েছে। তে জাঙ্কুকের কপালে 2 গালে চুমুতে ভরিয়ে দিল। আজ তে জাঙ্কুককে ফিরে পেয়ে প্রায় পাগল হয়ে গেছে। জাঙ্কুক তের কাণ্ড দেখে অবাকের সাথে সাথে খুশি হলো। তে কান্না করতে করতে বলল, আমি জানতাম আপনার কিচ্ছু হবে না। জানেন আজকে যদি আপনার কিছু হয়ে যেত তাহলে আমিও নিজেকে শেষ করে ফেলতাম। জাঙ্কুক তের কথা শুনে রেগে গিয়ে তের গালে একটা কামড় বসিয়ে দিল আর তেকে বলল, তোমার কিছুই হবে না তে পাখি, আমি মরে গেলেও মৃত্যুর পথ থেকে ফিরে এসে তোমার খেয়াল রাখবো, বুকের ভিতর রাখবো তোমাকে, তবুও তোমার কিছু আমি হতে দিব না। তে জাঙ্কুককে জড়িয়ে ধরে বলল, আমি আপনাকে খুব 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 ভালোবাসি জাঙ্কুক। জাঙ্কুক হেসে তের কানের কাছে এসে বলল, আমিও খুব ভালোবাসি আমার বউটাকে, আমার তে বউটাকে ছাড়া আমি যে এক মুহূর্তও থাকতে পারি না। সব সময় বুকের ভেতর আগলে রাখবো আমার এই মিষ্টি সুন্দরী বউটাকে।